আপনাদের কিনা পড়ে এই জিনিসগুলো 35 টাকা, অথচ আপনি বিক্রি করতেছেন 60 টাকা করে। তো আপনার কিন্তু প্রায় 50%-এর মতো এগুলা লাভ থাকে। একটা কাঠ এক এক রকমের, এক একটা পয়েন্ট এক এক রকমের, এগুলা বাচ্চারা মিলায়, এদিকে পয়েন্ট আছে, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেখে দেখে পোলানেরা কিন্তু এগুলো মিলায়। এই একটা ঈদে আপনার এলাকায় যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কার্টুনে কার্টুনে বিক্রি করতে পারবেন। হিউজ পরিমাণ আপনার কার্টুনে কার্টুনে এই পোকেমন কার্ড এনে বিক্রি করেছি, এগুলার চাহিদা কিন্তু হিউজ পরিমাণ। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি সুন্দর ব্যবসা আইডিয়া নিয়ে আসছি। যারা মার্কেটিং করে থাকেন, মার্কেটিংয়ে ব্যবসা করে থাকেন, তাদের জন্য হতে পারে এই ব্যবসাটি খুব চমৎকার। আমি একসময় কিন্তু এই ব্যবসাটি করেছি, খুব হিউজ পরিমাণ আপনার কার্টুনে কার্টুনে এই পোকেমন কার্ড এনে বিক্রি করেছি, এগুলার চাহিদা কিন্তু হিউজ পরিমাণ। তো আমার এলাকায় আমি এগুলা দিয়ে কিন্তু পূরণ করে ফেলেছি। এগুলা গত ঈদের মধ্যে কিন্তু আমি কার্টুনে কার্টুনে বিক্রি করেছি। এই ঈদে কিন্তু আমি সবেমাত্র কয়েকটা দোকানদার আমাকে পোকেমন কার্ডের কথা বলেছে, যার কারণে আমি অল্প 10টা পোকেমন কার্ড এনেছি। তো যারা আবার যখন যদি চাহিদা ভালো হয়, তাহলে আমি বেশি করে নিয়ে আসবো। আমি এগুলো কিন্তু কার্টুন প্রতিদিন 1 কার্টুন করে বিক্রি করতাম। তো আপনাদের এলাকায় যারা নতুন এলাকা, আপনারা এখনও এই পোকেমন কার্ড দেখেননি বা বিক্রি করেননি, সেই এলাকায় কিন্তু আপনারা যখন এগুলো নিয়ে দিবেন, বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ আপনারা বিক্রি করতে পারবেন। এই এক একটা পোকেমন কার্ড, একটা বান্ডিলের মধ্যে আপনার 10টা পোকেমন কার্ড থাকে। এই এক একটা পোকেমন কার্ড আপনার ক্রয় করা হয়, আপনার কাছে ধরবে 35 টাকা, আর আপনি দোকানদারদেরকে দিবেন 60 টাকা। তো 60 টাকা যদি আপনি দোকানদারদের দেন, তারা বিক্রি করবে আপনার 100 টাকা। এখানে 10টা, একটা বান্ডেলের মধ্যে 10টা থাকে, আর 10টা তাদের খুচরা বিক্রি আসবে 100 টাকা। আর আপনি দোকানদারদের দিবেন 60 টাকা, আপনার ক্রয় পড়বে হচ্ছে 35 টাকা। তো বন্ধুরা, চাইলে আপনারা আপনাদের এলাকায় এরকম নতুন নতুন যে আইডিয়াগুলো, নতুন নতুন যে ব্যবসাগুলো আছে, আপনারা সেগুলো করলে কিন্তু হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। আপনারা ঢাকা চকবাজার এরকম এই পোকেমন কার্ডগুলো পেয়ে যাবেন। বিভিন্ন রকমের যে খেলনা আইটেমগুলো আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন, আপনারা যে মার্কেটিং ব্যবসাটা করে থাকেন, সেই ব্যবসার সাথে পাশাপাশি আপনারা এরকম বিভিন্ন রকমের নতুন যে আইটেমগুলো আছে, এরকম পোকেমন কার্ড, তারপর কেলে, তারপর বিভিন্ন রকমের খেলনা, লাঠি, মার্বেল, বিভিন্ন রকমের জিনিস আছে, যেগুলো আপনি আপনার গাড়ির একপাশে রেখে রেখে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন। আপনার এগুলা যে পরিমাণ বিক্রি হবে, যে পরিমাণ লাভ হবে, অন্যান্য যে খাবারের আইটেমগুলো আমরা বিক্রি করে থাকি, ফুড আইটেমগুলো, সেগুলা কিন্তু তত একটা লাভ নেই। আমরা যে উৎপাদনমূলক যে ব্যবসা করে থাকি, আপনার চিপস, চানাচুর, ঝালমুড়ি, তারপর মটর ভাজা, ডাল ভাজা, এগুলো আমরা যারা যা কিছু বিক্রি করে থাকি, সেগুলা কিন্তু আপনার মোটামুটি যদিও লাভ থাকে, কিন্তু তাছাড়া আপনি চকবাজার থেকে যে আমরা ফুড আইটেমগুলো এনে বিক্রি করি, সেগুলোর কিন্তু তেমন একটা লাভ নেই। তো আপনারা এরকম এরকম জিনিস বিক্রি করবেন যে জিনিসগুলো আপনারা কিছু লাভ থাকে, ভালো মানের একটা লাভ থাকে, ভালো একটা প্রফিট থাকে। কারণ যদি ভালো মোটামুটি একটা লাভ না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা করে আপনার খরচটা পোষাতে পারবেন না। তো চেষ্টা করবেন, আপনি যখন 10টা আইটেম বিক্রি করেন, তার সাথে আরও 10টা নতুন নতুন আইটেম, যে খেলার আইটেমগুলো আছে, সেগুলো এনে আপনারা পাশাপাশি বিক্রি করলে কিন্তু আপনারা ভালো একটা ইয়ে করতে পারবেন। দেখেন আপনারা বন্ধু, আপনাদের কিনা পড়ে এই জিনিসগুলো 35 টাকা, অথচ আপনি বিক্রি করতেছেন 60 টাকা করে। তো আপনার কিন্তু প্রায় 50%-এর মতো এগুলা লাভ থাকে। আর এই পোকেমন কার্ড পোলাপাইন বাচ্চারা কিন্তু হিউজ পরিমাণ এগুলা সংগ্রহ করে থাকে। এই একটা ঈদে আপনার এলাকায় যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কার্টুনে কার্টুনে বিক্রি করতে পারবেন। এগুলা দিয়ে আপনার বাচ্চারা, এগুলো আপনার শেখানো লাগবে না এগুলা কি। এগুলা পোলাপাইন গেমস খেলে, মিলান্তি খেলে। এই এক একটা কার্ডের মধ্যে আপনার 20টা 22টা করে কার্ড থাকে এক একটা প্যাকেটের মধ্যে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কার্ডগুলো থাকে। এগুলো বাচ্চারা এই কার্ডগুলো দিয়ে মিলান্তি খেলে, মিলায়, সেক্ষেত্রে ওরা খুব পছন্দ করে। তো এই বাচ্চারা দেখবেন, এগুলো আপনার শেখানো লাগবে না। সব বাচ্চারাই যারা ইউটিউব চালায়, ইউটিউব দেখে, পোলাপাইনে সেই ইউটিউব দেখে কিন্তু এই পোকেমন কার্ড সম্পর্কে ওদের খুব ধারণা আছে। আপনি শুধু বিক্রি করবেন, আর পোলাপাইন দেখবেন সিরিয়াল ধরে এগুলো ক্রয় করবে। আমি আপনাদেরকে ভিতরে যেই কার্ডগুলো, সেই কার্ডগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধু, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটার মধ্যে কি কার্ডগুলো আছে। এই কার্ডগুলো হিউজ পরিমাণ চাহিদা, এই কার্ডগুলো খুব ভালো চলে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের কার্ড, এক একটা কার্ড কিন্তু এক এক রকমের, এক একটা কার্ড এক এক রকমের, এক একটা পয়েন্ট এক এক রকমের। এগুলা বাচ্চারা মিলায়, এদিকে পয়েন্ট আছে, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেখে দেখে পোলানেরা কিন্তু এগুলা মিলায়। এই যে দেখে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেখে দেখে বাচ্চারা পোলাবেনেরা এগুলা খেলে থাকে।
তো বিশেষ করে এই খেলাটি কিন্তু আমি জানি না, অথচ পোলাপানেরা কিন্তু এগুলো ভালো জানে। আমি যে জানি না তারপরে কিন্তু আমি এগুলো কার্টুনে কার্টুনে বিক্রি করছি, পোলাপানেরা এগুলো জানে। ভাই আমরা তো ছোট এখন আমরা আমাদের জবানে এগুলা না, এগুলা নিয়ে আমরা খেলাধুলা করি না, যার কারণে আমরা অনেক কিছুই বর্তমান সময়ের যে খেলাধুলা সেগুলো সম্পর্কে জানি না। তো এগুলা কিন্তু বাচ্চারা পোলাপানেরা যারা ইউটিউব চালায় তারা কিন্তু ভালো বুঝে চিনে। আপনি শুধু বিক্রি করবেন, আপনার দায়িত্ব এটা। আপনি যখন পোলাপানে যখন দেখবে তখনই চিনে ফেলবে। আপনারা চাইলে এই কার্ডগুলা এই পোকেমন কার্ডগুলা সংগ্রহ করে আপনি কার্টুনে কার্টুনে এনে আপনার এলাকায় বিক্রি করতে পারেন। যদি বিশ্বাস না হয় আপনি একবার অল্প কটা নিয়ে তারপর বিক্রি করেন, দেখবেন আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। আমি ভাই গত ঈদের মধ্যে কিন্তু এগুলো হিউজ পরিমাণ বিক্রি করেছিলাম আপনার কার্টুনে কার্টুনে। আপনার একজনই আমার গত বছর কিন্তু এক এক দোকানদারই আমার কাছে পুরা এক কার্টুন রেখে দিয়েছিল। আপনি শুধু এগুলা নিয়ে বিক্রি করেন, দেখবেন হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। আর চাইলে এগুলো আমি আপনাদেরকে দিতে পারবো, যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো কার্টুনে কার্টুনে, সমস্যা নেই। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আমার দেওয়া ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে ভালোবেসে ভাইয়ের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে, আমাদের দেওয়া যে ব্যবসা আইডিয়াগুলো, খুঁটিনাটি বিষয়গুলো, পরামর্শগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনার একটু হলেও উপকার হবে। তাই বন্ধুরা আমাদের পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।